আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভালোবাসার দিবস। তাই ভালোবাসার দিবসের সন্ধ্যাটা ভাবলাম ভালোবাসার মানুষগুলোর সাথে কাটাই। আর আজকে তো সরস্বতী পুজোও ছিল। সকালে গিয়েছিলাম মেয়ের স্কুলে, সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর বাড়িতে মেয়ের হাতে খড়ির ব্লগটাও। আর এখন বিকেলে আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে মেলা বসেছে, সেখানেই কিন্তু মেয়েকে আর বরকে নিয়ে এসছিলাম। মোমো আগেও একবার ওর দাদুর সাথে ঘুরে গেছিল, তখন নাগরদোলায় চড়ার বায়না করছিল, তো ওর দাদু আর সাহস পায়নি। এখন দেখো না, এসেই বলছিল প্রথমে নৌকোগুলোতে উঠবে। আমি ঠিক ওকে নিয়ে সাহস পেলাম না নৌকোয় ওঠার, তাই ওকে কনভিন্স করলাম এই ড্রাগন ট্রেনটায় উঠতে। তো উঠে প্রথম 2-3 বার তো ভালোই ছিল, তারপর থেকেই চেঁচাচ্ছে, ভয় লাগছে, নামিয়ে দাও নামিয়ে দাও এরকম করছিল। তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের মা মেয়েকে? ওর বাবা ওঠেনি, আমরা দুজনেই উঠেছিলাম। তো তারপরে আমি বলছি দাঁড়া আরেকটু, তো বেশ ভালো লাগছিল মেয়ের সাথে এই ড্রাগন ট্রেনে চড়ে। তারপর ওখান থেকে নেমে মেলাটা একটু ঘুরে দেখছিলাম। তারপরে দেখলাম যে পাশে তো সরস্বতী পুজো হয়েছেই, আর এখানে কিন্তু বেশ ভালো ফাংশন অনুষ্ঠান এই সমস্ত কিছুই হচ্ছিল। তো প্রথমে একটা নৃত্য পরিবেশনা দেখলাম, তারপরে দেখো এখানে যে ছোট ছোট বাচ্চারা মিলে কি সুন্দর অনুষ্ঠান করছিল, তাই দাঁড়িয়ে দেখছিলাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি এখানে, কারণ অলরেডি তোমার তখন 8টা বাজে। আর এখান থেকে আমাদের একটা তোমার ক্যাফেতে যাওয়ারও প্ল্যান ছিল। তো এই একটা নাচ দেখেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। ভালোই কিন্তু লোকজনের ভিড় ছিল আজকে। ঠিক আছে, পরের বারে যখন তুমি নাচের স্কুলে যাবে আমি খাবো। তো ওখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলই না, কারণ মোমো খালি বায়না করছিল যে স্টেজে ও নাকি সবার সাথে ডান্স করবে, আর সেটা তো পসিবল না। তাই তাড়াহুড়ো করে ওখান থেকে নিয়ে আসলাম, দিয়ে বলছি চল মোমো খাবো। কিন্তু এখানে জানো চিকেন মোমো পুরো শেষ, এখন শুধু ভেজ মোমো ছিল, তাই জন্য আমরা আর খেলাম না। দিয়ে ওখান থেকে বেরিয়ে এখন দেখো এখান থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। তো একটা ক্যাফে আছে, সেখানে এর আগেও গেছিলাম এই মোমোদের স্কুলের মায়েদের সাথে, অনেক আগে, প্রায় তো তাও বছরখানেক তো হবেই। তোমাদের সেই ব্লগটাও শেয়ার করেছিলাম। আজকে অনেক দিন বাদে আবার এই ক্যাফেটায় আসলাম, আর এই প্রথমবার তোমাদের দাদাভাইকে নিয়ে আসছি। এই দেখো, এটা ওই ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের কাছে আই লাভ ব্যারাকপুর ক্যাফেটা। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি আজকে ভিড় তো থাকবেই মনে হচ্ছে, যদিও ভেতরে অনেকটাই জায়গা, দেখা যাক টেবিল পাই কিনা। তো ভেতরটা তো দেখলাম বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আর অনেকেই দাঁড়িয়েছিল, ওয়েটিংয়ের লাইনে দাঁড়িয়েছিল। দেখো সব কটা টেবিল ফুল। আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, সবাই এসছে তাদের প্রিয় মানুষদের সাথে এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে একটা টেবিল খালি হলো, ওখানে আমরা বসলাম। আর এখানে দেখো এই যে বিভিন্ন রকম শোপিস দিয়ে জায়গাটা সাজানো, আর দেওয়ালেও খুব সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং করা। তো আমাদের ডিনারই বলতে পারো, কিন্তু সেরকম কিছু হেভি খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমরা স্ন্যাক্স আইটেমই অর্ডার করেছিলাম, স্ন্যাক্স খেতে খেতেই আমাদের পেট ভরে গেছিলো। প্রথমে নিয়েছিলাম একটা চিকেন পকোড়া, বেশি স্পাইসি না বানাতে বলেছিলাম, মোমো তো খাবে। ওকে একটা প্লেটে করে দাও, আমার প্লেটটা দাও। এখানকার চিকেন কুরকুরেটাও খুব ভালো হয় খেতে, ওটা প্রথমে বলেছিলাম, কিন্তু বললো ওটা নাকি শেষ, ওটা আর হবে না। তারপর চিকেন পকোড়াটা বললাম একটু ঝাল কম দিয়ে বানাতে। আরেকটা নিয়েছিলাম চিকেন স্টিক কাবাব, কিন্তু ওটা তো একটু স্পাইসি, তো ওটা আমরা দুজনেই খেয়েছিলাম, ওকে আর দিইনি, যদিও চাইছিল, কিন্তু দেখেই বুঝতে পারছো এটা তো হালকা স্পাইসি, ও একদমই খেতে পারবে না, ওই পকোড়াটাই এনজয় করছিল। আর এই সব খেতে খেতেই তো আমাদের পেট ভরে গেছিলো। তো আর কিছু ফ্রাইড রাইস, নুডলস এইসব আর কিছু বলিনি, এখানে সব রকমই আইটেম তোমরা পেয়ে যাবে।
তারপরে এর সাথে একটা ব্ল্যাক টি ভেবেছিলাম নেব, কিন্তু বললো ওদের এখানে নর্মাল টি নেই। তো এই দেখো একটা লেমন অ্যান্ড হানি গ্রিন টি নিয়েছিলাম। আর মানে চায়ের ফ্লেভারটা মানে অসাধারণ ছিল, সত্যি বলবো অসাধারণ ছিল। আর পকোড়ার সাথে বেশ ভাল লাগছিল খেতে। তো এই টুকটাক খেলাম, বাড়িতে এসেও আর কিছু খাইনি। এই খেয়েই মোটামুটি পেট ভরে গেছিলো। ভেতরে চিকেনটা এত সফট ছিল কি বলবো, মোমোকেও একটু দিয়েছিলাম, কিন্তু ও দেখলাম ওর পকোড়াটাই মানে বেশি ভালো লাগছিল। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে বিল মিটিয়ে আসছিলাম। আর মোমো ওখান থেকে একটা বেলুন নিয়ে সেটা নিয়ে ওখানে খেলছিল আর এনজয় করছিল। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট টোটো পেয়ে গেলাম আমাদের বাড়ির সামনে আসার। তো সেই টোটোতে উঠে পড়লাম। মানে এই রাস্তায় টোটো মানে ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই খুব একটা অসুবিধা হয়নি, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো আজকে মানে ব্লগটা খুবই ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।